বন্ধুরা, জালটার প্রথম পকেট ঝেড়েই একটা বড় বাটা মাছ পেয়ে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি উত্তম আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের পুরো জাল ঝাড়া ভিডিওটা দেখাবো এই একটি ভিডিওর মধ্যেই। তো চলো জাল ঝাড়া শুরু করা যাক। তাই জন্য প্রথম জালের দড়িটা খুলে নিলাম, নিয়ে জালটা ঝাড়তে আরম্ভ করলাম। বন্ধুরা, জালটার প্রথম পকেট ঝেড়েই একটা বড় বাটা মাছ পেয়ে গেলাম। মাছটা জাগানোর জন্য ড্যামে করে একটি জল নিয়ে নিলাম, যাতে মাছটা বেঁচে থাকে। তো চলো বন্ধুরা, মাছটা আমি ধরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখলে কত বড় বাটা মাছ? এরপর পরের ঘোকটা উঁচু করে দেখলাম যে কি আছে না আছে, কিন্তু উঁচু করে দেখলাম ঘোকটাতে কিছুই নেই। তাই এই পকেটে ঝাড়তে হলো না, তাই পরের পকেটের জন্য এগিয়ে গেলাম। এই পকেটে দেখে মনে হচ্ছিল এতে অনেক পুঁটি মাছ পড়েছে, তাই ঝটপট করে জালটা ঝেড়ে নিলাম। বন্ধুরা, জালটা ঝাড়ার পর দেখলাম বেশি মাছ পড়েনি, গোটাতে পুঁটি মাছই পড়েছে। তাই মাছ ও কাঁকড়াগুলোকে আলাদা আলাদা করে ঢেলে নিলাম। আর এই দেখো বন্ধুরা, এতে একটা বড় ট্যাংরা মাছ পড়েছে, দেশি ট্যাংরা। তারপর চলে এলাম পরের পকেটে ঝাড়তে। আর এটা উঁচু করতে মনে হচ্ছিল এতে কাঁকড়া বা মাছ আছে অনেক। কিন্তু মাঝখানে হঠাৎ করে ভিডিওটা বন্ধ হওয়ার ফলে মাছগুলো ঢালার ভিডিও দেখাতে পারলাম না, তাই ঢালার পরে দেখুন কত কাঁকড়া ও কত মাছ হয়েছে। আর এই পকেটে একটা বেলে মাছও পড়েছে। আমি এর থেকে কাঁকড়াগুলোকে বেছে আলাদা করে নিচ্ছি, কারণ না হলে মাছগুলোকে কামড়ে দেবে। এবারে পকেটগুলো সব ঝাড়া শেষ হয়ে গেছে, তাই আমাকে জালের ওপারে যেতে হবে। সেই জন্য জালটাকে চেপে আমি ডোঙাটা পার করে নিচ্ছি ওপারে। শেষমেশ আমি এপারে পকেটের কাছে পৌঁছে গেছি। আর যখনই আমি জালটা উঁচু করলাম, দেখে মনে হলো অনেক চিংড়ি পড়েছে। তাই আমি তাড়াতাড়ি করে জালটা ঝেড়ে নিচ্ছি, যাতে চিংড়িগুলো ধরতে পারি। আর এই দেখুন বন্ধুরা, ঝাড়ার পর দেখুন কত চিংড়ি পড়েছে। চিংড়িগুলো ঢালা হয়ে গেছে, তারপর দেখুন কতটা চিংড়ি হয়েছে। এই দেখুন। তারপর পরের পকেটটা ঝাড়তে গেলাম, কিন্তু বাইরে মেশিন চলছিল বলে বড্ড আওয়াজ হচ্ছিল। সর্বনাশ, ভালোই মজা আছে।
আর এই দেখো বন্ধুরা, এতে কত বড় বড় পুঁটি মাছ ও চিংড়ি পড়েছে। দাঁড়াও, তোমাদের জালটা খুলে দেখাচ্ছি। এই দেখো কত বড় বড় পুঁটি মাছ পড়েছে, দেখো, আর চিংড়িও পড়েছে। জালটি ঝেড়ে নেওয়ার পর একটা ট্যাংরা মাছ মরা বেঁধেছিল, সেটাকে আবার বার করে রেখে দিলাম। এরপর পরের পকেটটা খুলতে গেলাম। আর এই জালটা উঁচু করতেই বোঝা গেল যে এতে ভালোই চিংড়ি আর পুঁটি মাছও রয়েছে। আর এই দেখো বন্ধুরা, ঝাড়ার পর কত পুঁটি মাছ পড়েছে। আর পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এই দেখো কত চিংড়ি ও পুঁটি মাছ পড়েছে। এই কটাকে জলে সব ঢেলে দিলাম। এই দেখো বন্ধুরা, পুঁটি মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়। আর সবগুলো জাল প্রায় ঝাড়া হয়েই এসছে। আর দেখুন কত পুঁটি মাছ চিংড়ি পড়েছে। এরপর আর একটা পকেট ছিল, সেটা ঝেড়ে নিচ্ছি। আর বন্ধুরা এই দেখো, এ তো পুঁটি মাছও চিংড়ি পড়েছে, আর কাঁকড়াও পড়েছে এতে। এই নাও তোমাদের জালটা খুলে দেখায়। এই দেখো, দেখতে পেয়েছো চিংড়িগুলো কীরকম, আর বড় বড় পুঁটি মাছ। পরিমাণটা কতটা হয়েছে দেখুন। আর এই দেখুন মাছ ও চিংড়ির পরিমাণটা কতটা হয়েছে দেখুন। তো বন্ধুরা, ফাইনালি আমার জাল ঝাড়া পুরোপুরি কমপ্লিট। তাই দেখুন কত মোট মিলিয়ে চিংড়ি ও মাছ হয়েছে, আর সঙ্গে কিছু কাঁকড়াও রয়েছে এই বালতিতে। আর বন্ধুরা, এতদূর যখন এসে গেছে, একটা লাইক ও সাবস্ক্রাইব করে দাও না প্লিজ।